ভালোবাসার মতো ভালো বাসলে বুঝলি জটিলা বল দিদি তোরে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালো বাসলে তোরে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায় খনিকের ভুলে বিরহ নামলে খনিকের ভুলে বিরহ নামলে খনিকের ভুলে বিরহ নামলে খনিকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তোরে কোথা যায় তোরে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালো বাসলে তোরে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো ভোলা যায় তোরে দাই গৌর বন্দে হরি বল হরি বল হরি বল তোরে কি গো ভোলা যায় তা দিদি বল কি মনে করেছিস বল অনেক কথা তো মনে করে এসেছি কিন্তু কয়েকটা কথা বলবো তুই সত্যি কথা বলবি তো বল দিদি আগেকার দিনে তোদের যে সেই যে গাভী দধি দুগ্ধ ব্যবসা এগুলো রেখেছিস না বন্ধ করে দিয়েছিস ও দিদি রেখেছি মানে কি বন্ধ করে দিয়েছি কি মানে রেখেছিস না আরে বলছি শোন আগে যা ছিল না তার থেকে 10 গুণ বেড়েছে 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ বলি জটিলা এত গাভীর দধি দুগ্ধ তোরা কি করিস ও দিদি আরে যতটা পারি খাই আর অবশিষ্টটা ফেলে দিই মানে নষ্ট হ্যাঁ কেন জানিস কেন রে মানে দধি দুগ্ধের বাজারে তো কম না তাই বাজারে যেতে ইচ্ছে হয় না তাই ফেলে দিই মায়েরা যতটা পারে খায় বাকিটা ফেলে দেয় হ্যাঁ গো কেন দধি দুগ্ধর দাম নেই বলে বাজারে যাওয়ার মতো কেউ নেই বলে তার ফেলি দেয় তাই তো মায়েরা ভালো জিনিস আজকাল আর কেউ খাচ্ছে না গো হ্যাঁ গো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনাদের গরু চাষটা আছে তো মোটামুটি আছে তো আর সবাই ঘরে না থাকলেও মোটামুটি আছে এলাকায় আছে কারণ কেন বলুন তো ভালো জিনিস আর কেউ খাবে না কারণ গাই দুধ খেলে পেটে গ্যাস या পেট ফুলে লাউ হয়ে যাবে দুধ খেলে নাকি পেটে গ্যাস এ পেট ফুলে লাউ হয়ে যাবে এই জন্য এই সব জিনিস খাবে না কি খাবে সেটা যতক্ষণ না গা সেইটা যতক্ষণ গা টলছে পা টলছে খাওয়া ছাড়ছে না খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে এটাই খাবে এই জন্য তো গুরুজনেরা কি বলে দুধে জল তা সেটা সেটাই বল এই জন্য তো বেশিরভাগ সংসার যাচ্ছে রসাতল হ্যাঁ তাহলে মাইরা এবারে আপনাদের একটি কথা বলি আপনাদের সঙ্গে কোনো ঝগড়াঝাটি নয় কোনো কিছু নয় এবারে আপনাদের সঙ্গে আমি আত্মীয়তা করতে চাই কেমন ভাবে না আমার বোন জটিলার মনে প্রচন্ড লোভ হ্যাঁ গো ওকে লোভ দেখাতে হবে কেমন ভাবে আচ্ছা মনে করুন এইটাকে আমি দুভাগ করে দিলাম আপনাদেরকে আমার ডান দিক আমার বাম দিক আচ্ছা ডান সাইডের মায়েরা বলুন আপনাদের এই সাইডে দুধ পাওয়া যায় তো হ্যাঁ পাওয়া যায় আচ্ছা ঠিক আছে বলুন আপনাদের এই সাইডে দুধের কেজি কত কত তু মোটে 40 টাকা সম্পূর্ণ দুধ 20 টাকা একদম 25 টাকা এক পোয়া দুধে মিনিমাম 5-6 পোয়া জল মিশায় হে পুরি বলে কি দুধ এক পোয়া 6 পোয়া জল আচ্ছা ঠিক আছে দাঁড়ান এই সাইডে জিজ্ঞাসা করি এই সাইডে মনে হয় আপনাদের থেকে বেশি হবে আচ্ছা মায়েরা এই সাইডে কত করে লিটার গো 40 টাকা দুই পাড়া একটা যুক্তি করে দাম বলছে হ্যাঁ খুব খচ্চর আছে এ দুধে কোনোদিন ছানা কাটবে না আমার ওখানে কি না 150 টাকা কেজি হ্যাঁ কি ঢঙের কথা হ্যাঁ গো হতে পারে মাসি হ্যাঁ হতে পারে যার যেমন দুধ তার তেমন দাম আমাদের ওখানে কোয়ালিটি দুধ হ্যাঁ এই জন্য তার 150 টাকা কেজি আর আপনাদের ওখানে এক পোয়া দুধে মিনিমাম 4 পোয়া জল মিশায় হয় ছানা কাটবে জল কেটে আগে বলে গড় করি বাবা আচ্ছা 40 কত হলো মায়েরা 80
আমার বোন জটিলাকে যদি 100 টাকা আর 20 টাকা বাড়িয়ে 100 টাকা কই দেই, ও ডিগবাজি খেয়ে দেখবো ভাই যেখানে পঙ্গত চলছে সেখানে পালিয়ে যাবে। হ্যাঁ গো দেখবো। বলি জটিলা, আরে কি হয়েছে? আরে সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে না বলবি তো? আরে 100 টাকা ধরে দধি দুগ্ধ বিক্রি হচ্ছে মথুরা বাজারে, 100 টাকা ধরে। 100 টাকা? আরে ও দিদি, আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়েরা ঔষধ কাজ হয়েছে, তোর মাথা ঝিমঝিম করছে। হ্যাঁ রে। আরে তাড়াতাড়ি চল রে। আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে। মথুরা আর বাজারে? তোকে যেতে যেতে বলবো কি জানি, বলবি রে দিদি? এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই মথুরা বাজার মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজার মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। মোরা চলে যাব। ঠিক পৌঁছে যাব। ঠিক পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা চলে যাব। ঠিক পৌঁছে যাব। আরে কি বলছি দিদি? হ্যাঁ রে। আরে মথুরা বাজারের পথ, হ্যাঁ তা অনেকটা পথ, অনেকটা পথ। তা আমি এই বয়সে যাই কি করে বল? লোভ দেখছো, তাকে নাকি আমি মথুরা বাজার লিয়াবো, সে মোর সঙ্গে মথুরা বাজার যাবে, তার সব কম নয়। মিছামিছি ওকে কইতে হয়, কইছি মায়েরা ওকে নিয়ে যাওয়া যাবে না। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। তোর বয়স হয়ে গেছে, তুই তাহলে যেতে পারবি না। আরে না দিদি পারবো না আমি। তাহলে তোর বাড়িতে আর কে আছে বল? ও দিদি বল। একজন আছে। আছে? তুই যখন বলছিস মানে মথুরা বাজারে দধি দুধের দাম বেড়েছে, বেড়েছে। তাই শুনে না আমার লোভটাও প্রচুর বেড়েছে। আচ্ছা তুই তার নামটা বল না। বলবো? বল না, বল বলবো বল। তো? বল না রে। আমার মেয়ে কুটিলা। মায়েরা তার মেয়ে কুটিলা, যে বাজার গেলে কিনা সবাই দোকানদানি গুছিয়ে নিয়ে পালিয়ে যাবে, তার সংসারকে যাবে, তার সংসারে তঞ্চনঞ্চ করে দিবে গো। তাই ও দিদি তুই কি বলছিস? আমার মেয়ে বাজার গেলে বাজার সবাই গুছিয়ে নিয়ে বাড়ি চলে যাবে, হ্যাঁ রে, তা কি করে বল? তা কি করে বল? তোর মেয়ের গুণের কথা আমি একটু ভক্তদেরকে কি বলবো জানি? বল, কি করে বল? বাজার ভেঙে দেবে গো, 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 হরি বল হরি বল। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। ওই জলে আগুন লাগিয়ে দেবে গো, 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 আজ বাজার ভেঙে দেবে গো, 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 হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি ভেঙে বল। দেবে গো। কি বললি? হ্যাঁ রে। আমার মেয়ে বাজার গেলে বাজার সবাই জিনিসপত্র উঠিয়ে নিয়ে বাড়ি চলে যাবে, চলে যাবে। তাই আমার মেয়েকে নিয়ে যাবে না। নিয়ে যাবো না। তাহলে বলছিস শোন, বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যার মতো আর কেউ নেই। আর কেউ নেই। মায়েরা আপনারাও জানেন, আমরাও জানি যে জটিলার বাড়িতে একটা সুন্দর টুকটুকে বৌমা রয়েছে, কিন্তু আমার বোন তার কথা একটাবার বলছে না, কারণ আমার বোন প্রচন্ড পেঁচে চলে। হ্যাঁ গো, এক নম্বর যার জটিল স্বভাব, কুটিল মনোভাব, জানে কিরকম হবে এবার চিন্তা করো। হ্যাঁ গো, তাহলে আমার বোন যদি চলে পাতায় পাতায়, আমি চলি পাতার শিরায় শিরায়। তাই জটিলা জানে না যে কান টানলে
মাথা আসে। মাথা আসে। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। শুনেছি তুই নাকি বৌমা করেছিস? আরে বৌমা তো করেছি, তাতে কি? তা দেখতে কেমন রে? শোন, দেখতে অপূর্ব, খুব সুন্দর। তাহলে তোকে একটা কথা বলবো। আরে কি কথা বল? আমার সঙ্গে তোর বৌমাকে ওই মথুরা বাজারে পাঠিয়ে দে। ও দিদি, কি বলছিস তুই? তুই একটু আস্তে কথা বল। আরে এমন কথা তুই বলছিস না, আমার পার রাগ মাথায় উঠে যাচ্ছে। বলছিস শোন, বল। সাধের একটি মাত্র বৌমা করেছি আমি, তাই মথুরা বাজারে পাঠাবো। আর শোন, বল। বলে না লোকেরা, কি বলে? লা নষ্ট ঘাটে ঘাটে আর মেয়ে নষ্ট হাটে। মায়েরা বুঝতে পেরেছে? হ্যাঁ, খালি সব বুঝতে পারছো, কি বলছো বলো। ওই তো যা ওই যে কইছে ওটা কিটা সেটা লা নষ্ট হাটে, এটা ঘাটে, আর নারী নষ্ট হাটে। তার মানে নৌকা যদি ঘাটে বাঁধা থাকে, ওই বাঁধা অবস্থায় পড়ে রইলে সে নষ্ট হয়ে যায়, পড়ে পড়ে নষ্ট হয়ে যায়। পড়ে পড়ে নষ্ট হয়ে যায়। আর মেয়েদেরকে যদি ওই বাজারে নিয়ে যাওয়া যায়, যেতে 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 নষ্ট হয়ে যায়। যেতে যেতে এই জন্য আমার বোন প্রচন্ড চালাক তো, ও জানে না মথুরা বাজার শুধু মহিলাদের বাজার। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। তাহলে তুই পাঠাবি না? শোন শোন, বল। আর যদিও বা পাঠাতে পারতাম, আমার ছেলে এখন বাড়িতে নেই। আচ্ছা, ছেলে ধীরে বছরে মাঠে গিয়েছে। আচ্ছা। আর মাঠ থেকে যদি শুনে যে বৌমা বাড়িতে নেই, বাড়িতে নেই। তাহলে জানিস আজকাল ছেলেরা কিভাবে কি টান করে তোলে। এটা কিন্তু আমার বোন ঠিক কথা বলছে। হ্যাঁ গো, কারণ মায়েরা আপনাদের বৌমাকে কি একজন অপরিচিতর হাতে ওই হাটে যাওয়ার জন্য তুলে দিতে পারবেন? সম্ভব নয়। ছেলের মতামতের প্রয়োজন আছে, কারণ বোন এদিকে জানে আমার দিদিকে যদি একটু পেঁচ দিয়ে ধরি ও আমার বৌমাকে লইতে পারবে, কিন্তু আমারও নাম বড়াই মাসি। তাহলে বলি একটু পেঁচ দিতে হবে। কেমন ভাবে? যাতে সাপও মরবে, আমার লাঠিও আর ভাঙবে না। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। তোর ছেলে ওই মাঠ থেকে ফেরার আগে আমি যদি তোর বৌমাটিকে যেমনটি করে নিয়ে যাব তেমনটি করে ফেরত দিয়ে যাব। ও দিদি, দিদি বল। এতক্ষণ পরে না তুই আমাকে একটা ভালো কথা বলেছিস। এবার তুই মরবি, বল। যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিস, তাহলে আমি রাজি। মিয়াঁ বিবি রাজি তো क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। আমার বোন জানলো না কার হাতে বৌমাকে তুলে দিলাম, তাই ওর বৌমাটিকে নিয়ে এখনকার মতো আমি পুরো বলি জটিলা তুই ঘরে বসে বসে বুড়া আঙুল চুষ। বলি আর দেরি করিস না, তাহলে বৌমাটিকে তাড়াতাড়ি একটু পাঠিয়ে দে আমার কাছে। ঠিক আছে, তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। বৌমা, ও বৌমা, আরে ভোর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এসেছে। মাসি? মাসি? কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। আচ্ছা মায়েরা 5 মিনিট হয়নি যে রাধারানীর সঙ্গে আমি কথোপকথন সেরে আসি, হ্যাঁ? তারপরে শাশুড়ির সঙ্গে কথা বলি, কিন্তু সেই রাধারানী তার শাশুড়িকে বলছে মাসিকে আমি চিনি না, জানি না, শুনি না। গড় করি বাবা, এই জন্য কি বলে জানো তো, যার জন্য করলাম চুরি সেই দিল আমার গলায় ছুরি। এরপরেও আপনারা বলছেন রাধারানীর সঙ্গে কথা বলাটা আমার ঠিক হবে? একদম নয়। আমি একদমই বলবো না, বলবো না, বলবো না। এই আমি এখানে বসলাম। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে তোমাকে ওই দধি দুগ্ধের পসরা নিতে দেবো মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় যাওয়ার সময়? আমাদের শ্যামা মায়ের মন্দির প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাও। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। জয় রাধা। ঠিক আছে। বলি মাসি, মাসি সোনা মাছি, মাসি মাছি, মাসি মাছি, মাসি মাছি, মাসি মাছি। আচ্ছা মায়েরা, এরা কি আমাকে পঞ্চানন্দের ঘন্টা পেয়ে গেছে? পেয়েছে। যখন পাত দিচ্ছে ঢং 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 করে বাজাচ্ছে। মিয়া ধারু ধারু।
মাসি সোনা মাছি মিয়াপুরে যাও ললিতা, তুই মাছিকে মাছি কই আমার তোর বাবা মাছি রে, তোর বাবা মাছি রে, তোর বাবা মাছি। এত লোকের মরণ হয়, তোর মরণ হয়নি, তোর যেন এই ঠান্ডায় ভোরের বেলা স্ট্রোক এ মরণ হয়। বলি রাধে, বলো এটা কি হলো? কি হলো? এ বুড়ি রাগ করো তোমার উপরে, সেই রাগ ঝাড়ছে আমার উপরে। কি বলছে? কি বলেছে জানো? কি বলেছে? বলেছে তোর বাবা মাছি। আর কি বলেছে? আর কি বলেছে জানো? কি বলেছে? বলে এত লোকের মরণ হয়, হ্যাঁ। তোর কেন মরণ হয়? মরে যা না রে, তুই মরে যা, মরে যা, মরে যা, মরে যা। বাদ দিয়ে দাও। কি বাদ দেবো? আরে বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষ মতো ধরতে নেই। ওই বুড়ো মানুষ বলে তো ওই বুড়ির লাঠি দিয়ে বুড়ির মাথা মেরে টাউ করে। আরে বুড়ো মানুষ কি বলতে কি বলে দিয়েছে, বাদ দিয়ে দাও। এত ভক্তের সামনে কেন আমার বাবা তুলে এ কথা